সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর আমরা মা ছেলে তো ভীষণ ভীষণ ভালো আছি। তা দেখো, দোতার এখন 17 মাস বয়স হয়ে গেছে। আর দোতা এখন সারাদিন অনেক পরিশ্রম করে, মানে বিভৎস দৌড়াদৌড়ি, ছুটোছুটি, মার পেছন পেছন এগুলো করে বেড়ায়। তার জন্য ওর কিন্তু প্রচুর পরিমাণে এখন নিউট্রিশন দরকার, মানে এনার্জি দরকার। তা আর এখন খাওয়া নিয়ে ভীষণ দুষ্টুমি করে। ও না এখন যতটুকু খাবার নিই প্রায় সময় পুরোটা খায় না। তা আমি এমনভাবে চেষ্টা করি যে যাতে অল্প খাক কিন্তু ও যেন পুরোপুরি নিউট্রিশনটা পায়, সেই দিকে আমি খেয়াল রাখি। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, দোতা দুপুর, রাত্রেবেলা, সন্ধ্যার সময় খাবার নিয়ে চালালেও সকালের খাবারটা ও একটু ভালো করে খেয়ে নেয়। যেহেতু সারা রাত্রি খাওয়া থাকে না, খিদেটা পেয়ে যায়। এর জন্য আমি কি করি, সকালেই ওকে এমন একটা খাবার দিই যে খাবারে প্রচুর পরিমাণে ও এনার্জি পেয়ে যাবে। তা আজকেও সেরকম একটা খাবার তৈরি করেছি। এই দেখো, এটাই খাইয়ে দেব। তা দেখে নাও তোমরা এটা আমি কি দিয়ে বানিয়েছি। আর আজকে সারাদিন দোতাকে আমি কি খাওয়াই তা সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো এটা খাইয়ে নিয়ে আমি ওকে খাওয়াচ্ছি, আর ততক্ষণে তোমরা দেখে নাও কিভাবে বানাবো। দেখেছো, ও বসবে না, দৌড়াদৌড়ি করবে। চলো, ও দৌড়াদৌড়ি করবে আর ওর পেছন পেছন নিয়ে আমি ওকে খাওয়াবো দৌড়ে দৌড়ে। চলো খাইয়ে দিই। সকালে দোতাকে খাওয়ানোর জন্য দেখো আমি এখানে 4টে আমান বাদাম নিয়ে নিয়েছি আর 2টো খেজুর নিয়ে নিয়েছি। খেজুরের ভেতর থেকে বীজটা ফেলে দেব আর ভালো করে ভেতরটা চেক করে নেব যাতে পোকা ঠোকা আছে কিনা তাই। তারপর দেখো এর মধ্যে একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাও প্রায় ঘন্টাখানিক, যাতে ভালো করে বাদামটা ভিজে যায়। এবার এখানে আমি একটুখানি চিড়া নিয়ে নিচ্ছি আর চিড়াটা ভালো করে বেছে তারপর 3-4 বার জল ঝরিয়ে, মানে পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে কিন্তু পাতলা চিড়া নিয়েছি। আর আমি একটা ডিমও দেখো সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখো বাদামটাকেও ছাড়িয়ে নিয়েছি, কলা নিয়েছি, এখানে চিড়া ভেজাটা আর এখানে হচ্ছে খেজুর ভেজানোটা। এগুলো সব কটা একসাথে আমি এবার ব্লেন্ড করে নেব। কিন্তু এখানে গোটা ডিমটা কিন্তু আমি দেব না, কারণ দোতাকে এখনও পর্যন্ত আমি গোটা ডিম খাওয়া ধরাইনি। এটার থেকে হাফ ডিম আমি দোতাকে দেব। আর বাদাম দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, চিড়াটাও দিয়ে দিচ্ছি আর এখানে এই খেজুরটাকেও দিচ্ছি। এবার এটা ভালো করে আমি এটা পেস্ট করে নেব। দেখো এটা আমি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি আর অনেকটাই গাঢ় রয়েছে, এরকমই গাঢ় দোতা খেতে পারবে। তাই এটা বাটিতে ঢেলে নিচ্ছি, তারপর দোতাকে আমি এটা খাইয়ে দেবো। এখানে যা যা জিনিস দিয়েছি সব কিছুই হাত দিয়ে চটকে কিন্তু খাওয়ানো যেত, কিন্তু বাদামটা যেহেতু চটকালেও হতো না, তার জন্যই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা ভীষণ একটা হেলদি খাবার, যেটা বাচ্চাদের পক্ষে ভীষণই উপকারী। এখন দোতাকে একটা ফল খাইয়ে দেবো। তা আজকে ফলের মধ্যে আমি ভাবছি দোতাকে আঙুর দেব। দোতার 17 মাস হওয়ার পরেই দোতাকে আঙুর খাওয়ানোটা ধরিয়েছি, তার আগে কিন্তু দোতাকে আমি কখনোই আঙুর খাওয়াইনি। তা দেখো এখানে অল্প কটা আঙুর ফল ভালো করে ধুয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে নিয়েছি, তারপর হাত দিয়ে এইভাবে ডলে ডলে আমি এর থেকে রস বের করে নিচ্ছি। আর এই যত কটা আঙুর নিয়েছি তাতে 1 থেকে 1.5 ঝিনুকি রস হবে, আর অতটুকুই খাইয়ে দেবো। এখন দোতার জন্য আমি দুপুরের খাবারটা তৈরি করব। এর জন্য দেখো নিয়ে নিয়েছি কটা বিনস, আর এখানে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, আর কটা মাখানা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কুমড়ো। এবার প্রেশার কুকারটা দেখো গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি হাফ চামচের মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যেই একটুখানি মেল্ট হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি অল্প একটুখানি জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, 5 থেকে 10 সেকেন্ডের মতন একটুখানি জিরেটাকে নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম, আর যে মাখানা নিয়েছিলাম মাখানাটাকেও দিয়ে দিয়েছি। তারপর 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একটুখানি হলুদ, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন সন্ধক লবণ দিয়ে দিলাম। এবার আমরা যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুসুরির ডালটাও এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর 1 মুঠ ভাত এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যতটুকু জল দিলে সব কিছু সবজি সেদ্ধ হবে, ডালটা সেদ্ধ হবে ঠিক ততটা পরিমাণে। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। সব কিছু খুব ভালো মতন দেখো সেদ্ধ হয়ে গেছে, আর মাখানাটাও কিন্তু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো সব কিছু ঘুটে দেব। এখন দোতাকে না ঘুটেও খাওয়ানো যায়, তবে মাখানাটার জন্য একটু ভালো করে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিচ্ছি। দোতার দুপুরের খাবার কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছে। এবার দোতাকে এটা আমি খাইয়ে দেবো।
সন্ধ্যার টিফিনের জন্য দোতাকে আজকে গাজরের হালুয়া করে দেবো। এর জন্য একটা গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটাকে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে দেখো গ্রেট করে নিয়েছি একদম ছোট ছোট করে। তারপর একটা প্যানের মধ্যে অল্প একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে তারপর গাজরটা দিয়ে গাজরটাকে একটুখানি সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার অল্প একটুখানি এর মধ্যে লবণ আর হাফ চামচের মতন সুজি এতে দিয়ে দিচ্ছি, আর সুজিটা কিন্তু আমার আগে থেকে একটুখানি ভাজা ছিল। তারপর ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, জলটার সাথে খুব ভালো করে এগুলো মিশিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ রাখবো যাতে এটা একটু ফুটে ওঠে। তারপর নাড়িয়ে চাড়িয়ে যেই ফুটে উঠেছে এবার এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর আগে থেকেই দেখো আমি একটা খেজুরকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মোটামুটি কিছুক্ষণ পরে দেখো বেশ জলটাও শুকিয়ে গেছে, আর গাজরগুলো কিন্তু মোটামুটি সবই একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটনি দিয়ে জাস্ট একটুখানি আমি এটাকে ম্যাশ করে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ আমি বাদাম গুঁড়ো আর আমরা যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি পাল্প বার করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে দিলাম। তারপর এটাকে একটা ফুট হতে দেব। এটা একবার ফুটে এসেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু এখন গরম বলে এরকম পাতলা, আর যেহেতু এর মধ্যে সুজি আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এটা একটু পাতলা পাতলাই নামাতে হবে। একদম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। এবার এটাকে দোতাকে খাইয়ে দেবো। আর আমি এখানে চা নিয়ে নিয়েছি, মা আর ছেলের দুজনেরই টিফিন কিন্তু রেডি, এখন দুজনে মিলে খেয়ে নেব। দোতাকে রাত্রে আজকে মিষ্টি আলু খাবো, তার জন্য দেখো একটা মিষ্টি আলু নিয়ে ভালো করে ধুয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর আমি এটা স্টিমে সেদ্ধ করব, এর জন্য রাইস কুকারের ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার একদম খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সব কটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি দেখো একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো যেহেতু খুব ভালো সেদ্ধ হয়েছে তাই খুব ভালো মতনই ম্যাশ হয়ে গেছে। আর এতটা আলু কিন্তু দোতা খেতে পারবে না, তাই এখান থেকে আমি অর্ধেকটা আলু নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে 1 চামচ ফর্মুলা দুধ দিয়ে দিলাম, আর উষ্ণ হালকা গরম জল এতে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখো আমার দোতার খাবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা দোতাকে খাইয়ে দেব। তা তোমরা দেখে নিলে দোতাকে আমি সারাদিন কি খাওয়াই। আশা করছি নতুন মায়েরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।